হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু M&R সলিউশন। দেখো, আজকে তোমাদের নিয়ে আসলাম সপ্তম শ্রেণী ক্লাস 7-এর অধ্যায় নম্বর 12 বীজগাণিতিক সূত্রাবলী। কোষে দেখি 12.3 মানে 12.3। দেখো, এখানে তোমাদের অঙ্ক আজকে তুলে ধরছি। যে অঙ্কটা, সে অঙ্কটা হলো 6 নম্বরের অঙ্ক। হ্যাঁ, 6 নম্বর অঙ্ক। দেখো, 6 নম্বর অঙ্ক বলেছে যে পি প্লাস কিউ হোল 4 মাইনাস পি মাইনাস কিউ তার হোল 4 ইকুয়াল 8 পি কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। প্রমাণ করি। তাহলে প্রমাণ করতে বলেছে এটা। তাহলে আমাদের করতে হবে, দেখো 6 নম্বর কোষে দেখি 12.3। 6 নম্বর লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ বা ডান পক্ষ, যে কোনো একটা আমাদের মিলাতে হবে। তাহলে মিলাই। বাম পক্ষ কি বলেছে আমাদের? বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের বলেছে যে পি প্লাস কিউ 4 মাইনাস পি মাইনাস কিউ 4। এবার দেখো, এটা তো আমাদের বলেছে, তাহলে অফ 4 আছে মানে হোল 4 আছে, এটাকে আমরা ভাঙতে পারি। আমরা ভাঙতে পারি কোন সূত্রে আমরা ফেলবো? আমরা সূত্রে ফেলবো যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, সমান সমান কি এ প্লাস বি এ মাইনাস বি। এবার দেখো, আমরা ফেলি এটা। পি প্লাস কিউ হোল স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার, সেকেন্ড বন্ড দিয়ে তার হোল স্কোয়ার। তাহলে এটা এ, এটা বি, আমরা বের করি, সূত্রে ফেলি। তাহলে সূত্রে যদি আমরা ফেলতে যাইতে, দেখো এটা আমাদের পি প্লাস কিউ প্লাস পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, এটা আমাদের একটা আসলো। এবার দেখো, এটা আসলো এ প্লাস বি এর, এবার এ মাইনাস বি। তাহলে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, এটা পেয়ে গেলাম আমরা। এবার আমাদের যে সূত্রটা পড়বে সেটা এটা মান উৎপাদক বিশ্লেষণের সূত্র, এবার বর্গের সূত্র। তাহলে বর্গের সূত্রটা কি? বর্গের সূত্রটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসলো আমাদের। তাহলে এটা হলো আমাদের বর্গের সূত্র। তাহলে দেখো, এখানে আমাদের সূত্রটা ফেলি। এখানে কি আছে? এখানে আছে আমাদের পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা আমাদের আসলো। এটা প্লাস পি স্কোয়ার এটা আসলো। এবার দেখো, মাইনাস 2 পি কিউ প্লাস কি আসবে এখানে? প্লাস আমাদের কিউ স্কোয়ার আসলো, কিউ স্কোয়ার। এটা আমাদের একটা আসলো। এই ধাপটা কি আসবে? দেখো, একই সেম, ফেলে দাও। পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কি হবে এখানে? এখানে সূত্রে আমাদের মাইনাস আসবে,
সূত্র আমাদের মাইনাস, তাহলে এটা আমাদের সূত্র এ মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমাদের মাইনাস আসবে, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, প্লাস 2pq, pq আসলো। এবার আমাদের আসবে মাইনাস কিউ স্কোয়ার, এটা আমাদের আসলো। এবার দেখো এখানে আমরা কাটছি, কি কি কাটছি, এখানে প্লাস 2pq মাইনাস 2pq কেটে দাও। এখানে আমাদের দেখো পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কেটে দাও, কিউ স্কোয়ার কেটে দাও। এখানে আমাদের যেটা থাকলো হলো কটা, 2p স্কোয়ার দুটো, তাহলে 2p স্কোয়ার প্লাস কটা আছে দুটো, মানে দুটো কিউ স্কোয়ার। এখানে আমাদের থাকছে 2 কত হবে, 2 করলে আমাদের 4, মানে 4pq থাকছে। এখানে আমাদের কমন নাও, এখানে আমাদের কমন নাও, মানে এখান থেকে 2 নাও, তাহলে 2 কমন প্লাস pq পি স্কোয়ার কিউ স্কোয়ার 4pq স্কোয়ার। এখানে যে গুণ করে দাও, কত আসবে 8pq পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই দেখো আমাদের প্রমাণ করতে বলেছে এটা, তাহলে এখানে আমাদের রাইট হ্যান্ড, ওখানে লেফট হ্যান্ড, মানে প্রমাণিত, কি রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ আসলে আমাদের। এখানে দেখো যেটা আমাদের কি দেওয়া আছে, এখানে প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণ হয়ে গেল। এবার দেখো আমাদের সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে বলেছে, কিসের সাহায্যে, সূত্রের সাহায্যে গুণ করি, সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। দেখো তাহলে আমাদের কত নম্বর, 7 নম্বরটা, 7 নম্বরটা আমরা করি। কত নম্বর, 7। কি আছে এখানে, যেটা আমাদের টুখানি কোশ্চেনটা, এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি আসলে আমাদের। এখানে দেখো যেটা অঙ্কটা আছে, তাহলে আমাদের এখানে দুটো জিনিস দেখতে হবে। দেখো এ প্লাস বি প্লাস সি, এখানে দেখো এ প্লাস মাইনাস সি, তাহলে এখানে আমরা একটা জিনিস পাচ্ছি। দেখো এখানে আমরা সহজে পেয়ে যাচ্ছি, একটা সূত্র পাচ্ছি। তাহলে সূত্রটা দেখো এখানে এ প্লাস বি প্লাস সি, এটা আমরা একটা পেলাম, এবার দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ এই সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটা বসে দাও এখানে এ প্লাস বি মাইনাস সি আসলে এটা। এবার কি করবা, এটা যেটা আমাদের আছে এখান থেকে আমাদের এক্সচেঞ্জ করতে হবে, মাইনাস আছে, তাহলে সেম আকারে নিয়ে আসতে হবে। সেম আকারে যদি নিয়ে আসি, তাহলে দেখো কি করতে হবে, এখানে দেখো এখানে এ মাইনাস তাহলে এ মাইনাস কি হবে, এখানে আমাদের হবে প্লাস সি আসলো। এবার দেখো এখানে যেটা আছে আমাদের সেম আকারে আনতে হবে, সেম আকারে যদি আনি তাহলে দেখো এখানে প্লাস, এটা যদি আমরা এক্সচেঞ্জ করে দিই তাহলে এটাকে যদি করে দিই, এখানে দেখো কি আছে এ মাইনাস বি প্লাস সি, তাহলে এটা কি আছে মাইনাস হয়ে গেল, এটা প্লাস আছে প্লাস হয়ে গেল। এখানে দেখো আমরা একটা সূত্র পেয়ে গেছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা আমাদের একটা চলে আসলো, এবার দেখো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো, বিষয়টা হলো আমাদের গুণ করতে হবে, এক একটার সাথে গুণ করে নাও, এক একটার সাথে কি করব, গুণ করব। তাহলে এক একটার সাথে যদি গুণ করি, তাহলে এখানে দেখো লক্ষ্য করো, এর সাথে এটা গুণ করি, তাহলে কি হবে মাইনাস এ স্কোয়ার, তো হ্যাঁ মাইনাস এ স্কোয়ার। তাহলে এর সাথে যদি করি তাহলে মাইনাস মাইনাস কি হবে প্লাস, তাহলে প্লাস কি হবে এ বি, প্লাস মাইনাসে মাইনাস এসি, এবার এর সাথে গুণ করো, প্লাস কি হবে এ বি মাইনাস বি স্কোয়ার, এর সাথে করলে আমাদের প্লাস বিসি, এটা হয়ে গেল। এবার আমাদের করতে হবে সি এর সাথে, তাহলে প্লাস এসি
প্লাস এসি আসলো, আর প্লাস এসি আসার পর দেখো এর সাথে করি তাহলে আর কি আছে মাইনাস বিসি। মাইনাস বিসি প্লাস কত আসবে এখানে দেখো আমাদের যেটা অঙ্কটা আছে তাহলে এখানে আসবে আমাদের, তাহলে আসলো এটা আমাদের। হ্যাঁ, এবার দেখো একটা ক্ষেত্রে দেখো কি আছে, এখানে মাইনাস আছে, এখানে আমাদের প্লাস আছে, প্লাস সি। তাহলে প্লাস সি থেকে করলে কি হবে আমাদের প্লাস সি স্কোয়ার, প্লাস সি স্কোয়ার আসবে আমাদের, প্লাস সি স্কোয়ার চলে আসলো, পাওয়া গেল একটা। এবার দেখো এখান থেকে আমাদের চেঞ্জ করতে হবে, দেখো সেই জিনিসটা হলো আমাদের এটা, কি জিনিসটা এটা, তাহলে এটা সূত্র আমরা ফেলে দিই একটা, তাহলে আমাদের এটা সূত্র আমরা ফেলে দিই, তাহলে সূত্র আমরা ফেলা যাক। কি হবে সূত্র, কত হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস কি হবে মাইনাস সি স্কোয়ার। তাহলে মাইনাস সি স্কোয়ার এখানে আমাদের আমরা তো পেলাম ওখান থেকে, তাহলে ওটা ফেলবো না, তাহলে এটা সূত্রে ফেললো, তাহলে সি স্কোয়ার আসলো একটা, এটা আমাদের। এবার দেখো এখান থেকে আমাদের কিছু কাটাকাটি যাচ্ছে কি, দেখা যাক কিছু কাটাকাটি যাচ্ছে নাকি। এ বি দেখো এখানে কি আছে মাইনাস আছে, এটা মাইনাস আছে, তাহলে মাইনাস এ স্কোয়ার আর আছে কি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস এসি কেটে দাও, কেটে গেল। এবার দেখো প্লাস বিসি মাইনাস বিসি কেটে দাও, এবার কি আছে এখানে বেশি থাকলো প্লাস এবি প্লাস এবি মানে 2ab প্লাস কত হবে এখানে প্লাস সি স্কোয়ার, আসলে একটা আমাদের অঙ্ক। এবার দেখো আমাদের এখান থেকে যেটা আছে এখান থেকে আবার আমরা গুণ করি, এর সাথে কার সাথে গুণ করবো পুরোটার সাথে, এর সাথে গুণ করি, তাহলে গুণ করে যেটা আসবে আমাদের সেটা দেখা যাক কি আসছে। এর সাথে আমরা গুণ করি তাহলে কি আছে মাইনাস 8/4, এর সাথে গুণ করে তাহলে কি হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো এর সাথে গুণ করো তাহলে কি হবে এখানে প্লাস প্লাস কত 2a³ বি প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এর সাথে গুণ করো, এবার কি হবে এর সাথে গুণ প্লাস বি, তাহলে প্লাস বির সাথে গুণ করি তাহলে কি হবে এর সাথে গুণ করি তাহলে কি হবে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2a³ বি মাইনাস 2a বি স্কোয়ার আছে তাহলে কি হবে বি কিউব হবে। আর দেখো প্লাস কি হবে প্লাস প্লাস প্লাস, তাহলে কত হবে এখানে তাহলে 2 2 4 মানে 4 এ স্কোয়ার বি স্কোয়ার আসলো। এবার দেখো এর সাথে গুণ করো প্লাস 2abc, এটা আসলো একটা। এবার দেখো এটা গুণ করলাম, এবার এর সাথে গুণ করো বি এর সাথে মাইনাস মাইনাস করো, এখানে মাইনাস কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস b⁴ কি হবে এখানে প্লাস 2ab³। এবার দেখো এবার কি আছে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আসলো, এবার মাইনাস মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 কি আছে এখানে এখানে আমাদের এটা আছে, তাহলে এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে কত হবে এখানে এখানে হবে দেখো 2abc, তাহলে 2abc স্কোয়ার আসলো একটা। এবার দেখো আমাদের যেটা আসছে
এটা চলে আসলো আমাদের। এবার দেখো যেটা আমাদের কি আছে, এবার এর সাথে আমরা এটা গুণ করলাম, তারপরে এটা কি আছে মাইনাস সি টু দি পাওয়ার 4। এবার দেখো আমরা করে নিই কি আছে, প্লাস মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে কি কোথাও, দেখো তোমরা কোথায় পাবা, আমাকে দেখতে হবে। এবার দেখো এখানে 2a³ প্লাস b³ প্লাস a³ কেটে দাও, এটা কেটে গেল। এবার দেখো 2ab³ তাহলে 2ab³ প্লাস এটা কেটে দাও, এটা কাটার পরে দেখো এবার দেখো কি আছে আমাদের 4ab²। এখান থেকে আমাদের করতে হবে b²। এবার দেখো সাজাই, মাইনাস কত আছে এখানে, মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4 চলে আসলো। এবার আমাদের করতে হবে এখানে দেখো কত আছে, মাইনাস 2a² b² আর কি পড়ে থাকলো এখানে a² c² প্লাস কত আছে a², তাহলে 2a² c² b² তাহলে প্লাস 2b² c²। এর দেখো এখান থেকে এটা কেটে দিই আমরা, এটা কেটে বলেছিলাম। এবার কি থাকছে প্লাস 4a² b²। এবার দেখো এখান থেকে a² b² কেটে দাও, তাহলে a² কাটলে কি হবে 2a² b² প্লাস 2a² c² প্লাস 2b² c² মাইনাস a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এটা আমাদের অ্যান্সার, বুঝা গেল? তাহলে এটা আমাদের দুটো অঙ্কের অ্যান্সার। এবার দেখো পরের যে অঙ্কটা আছে এটা আছে এখান থেকে একবার দেখে নাও প্রথম থেকে। এই অঙ্কটা বড় আছে, এখান থেকে এই দুটো লাইন বুঝে নিলে সবটা লাইন আমরা বুঝতে পারবো। হয়ে গেল আমাদের অঙ্ক।